হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা আক্তার। অনেকদিন পরে তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও। প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আর গ্রামের মধ্যে বেশিরভাগ সময় নেট থাকে না, তাই ঠিকঠাক সময়ে ভিডিও আপলোড দেওয়া যায় না। এখন আমি আছি আমার বাবার বাড়িতে। আমি এই বাড়িতে এসেছিলাম কালকে সন্ধ্যাবেলায়। তো এখানে এসে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়ে গেলাম শ্বশুর বাড়িতে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে নাস্তা খাওয়ার পরে বসে পড়লাম পিঠা বানানোর জন্য। আজকে এখানে আমি একা পিঠা বানাচ্ছি না, আর আমি তেমন কোনো পিঠা বানাতেও পারি না। এখানে আমি আর আমার আম্মু মিলে সব পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছিলাম। আমি আজকে এখানে 3 রকমের শুকনা পিঠা বানানো দেখাবো। যদি সম্ভব হয় ভিডিওতে 3 রকমের পিঠাই দেখাবো, আর যদি ভিডিওটা বেশি লং হয়ে যায় তাহলে তো দেখাতে পারবো না। অবশ্যই যেগুলো বাকি থাকবে সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। এই তো আমি এখানে পিঠা বানানোর জন্য প্রথমে ডিম আর চিনিটাকে একসাথে মিক্স করে নিলাম। ডিম আর চিনিটা যখন মিক্স হয়ে যাবে তখন এটার উপর দিয়ে ফেনা ফেনা হয়ে আসবে। যখন এইভাবে ফেনা ফেনা হয়ে আসবে বা এগুলা মিশানো শেষ হয়ে যাবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেব ময়দা দিয়ে দিব। আর এখানে আমি একটা কাপের সাহায্যে মেপে মেপে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছিলাম। ময়দাটা দিয়ে কিছুক্ষণ মেখে নিব। আর যখন এটা একটু মাখা হয়ে যাবে তখন দেখবো যে হাতের তালুর সাথে লেগে যাচ্ছে। আর ঠিক ওই সময়টাতে হাতের তালুর মধ্যে একটু তেল নিয়ে ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়ার পর এটাকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। যখন এটা আমার পারফেক্ট ভাবে হয়ে যাবে তখন আমি এটা দিয়ে এখন পিঠা বানানো শুরু করে দিব। আর হ্যাঁ, আজকে যে আমি 3 রকমের পিঠা বানাচ্ছি এই সবগুলা পিঠাই কিন্তু শুকনা পিঠা, আর অনেক দিন অথবা 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো প্রবাসেও পাঠাতে পারেন। আর মেনলি আজকে আমি পিঠাগুলো তৈরি করতেছি প্রবাসে পাঠানোর জন্যই। এই তো আমি এদিকে যে ডোটা করে রেখেছিলাম সেটা থেকে একটুখানি নিয়ে রুটির মতো বেলে নিলাম। এখন আমি এটা দিয়ে অনেকগুলো ডিজাইন করে পিঠা তৈরি করব। আপনারা চাইলে অনেক রকমের ডিজাইন করতে পারেন, কিন্তু আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি ডিজাইন করতে পারিনি। সব থেকে সহজ ডিজাইনগুলো করে পিঠা বানানোটা শেষ করতেছিলাম তাড়াতাড়ি। এখানে আমি একটা বোতলের মুখ দিয়ে প্রথমে গোল গোল করে নিলাম, তারপর আরেকটা পিঠা বানানোর সাজ দিয়ে একটু সাজ করে নিলাম, তবে আমার সাজের পিঠাটা সুন্দর হয়নি। আর এখানে সুই দিয়ে অনেক রকমের তেরা বেঁকা করে অনেকগুলা পিঠা কেটে নিয়েছিলাম। এই আর কি, সিম্পলের মধ্যে অনেকগুলা ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে ফেললাম তাড়াতাড়ি করে। এগুলো বানিয়ে এখন তেলের মধ্যে ভাজা হচ্ছে। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হালকা আছে এগুলাকে ভেজে ফেলবো। আর হ্যাঁ, এই পিঠাটা ভাজার সময় একটু টাইম নিয়ে ভাজতে হবে, তা না হলে এটা ভালোভাবে মুচমুচে হবে না। আর এই পিঠাটা যখনই বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমার একটা পিঠা বানানো শেষ। এখন আমি আরেকটা পিঠা বানানোর জন্য এখন আরেকটা ডো করে নিব। আর প্রথমের পিঠা বানানোর ডোটা আমি করেছিলাম, এখন এটা আমার আম্মু করতেছে, কারণ এটা আমি পারবো না। তো যাই হোক, এখানে প্রথমে দিয়ে দিয়েছিল চালের গুঁড়া 1 কাপ, তার সাথে দিয়ে দিয়েছিল ময়দা 1 কাপ। এগুলা দিয়ে একটা ডিম দিয়ে তারপর পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিল। এখন তেল দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য। আর এই পিঠা হচ্ছে সাজের পিঠা, যেটা এই সাজটা দিয়ে সবগুলা পিঠা বানিয়ে নেওয়া হবে। আর যে ময়দাটা মেখে রেখেছিল আম্মু সেটার মধ্যে এই সাজটা ডুবিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দিলে পিঠা বানানো হয়ে যাবে। আসলে এই পিঠাটা খেতে অনেক মজা হয়, একেবারে মুচমুচে হয়ে যায়। আর এখানে দেখতে দেখতে এক এক করে অনেকগুলা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আরো একটা পিঠা। এই পিঠাটা হচ্ছে একটা ইউনিক পিঠা, যেটাকে আমরা বলে থাকি শামুক পিঠা। আর এই পিঠাটা আমাদের গ্রামে সবার ঘরে ঘরে সবসময় তৈরি করা হয়, আর সবাই এই পিঠাটাকে অনেক বেশি পছন্দ করে। আর এই তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিল, দিয়ে তারপর এটার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিয়েছিল। চালের গুঁড়া দিয়ে সুন্দর করে সিদ্ধ করে ভালোভাবে একটা ডো বানিয়ে নিল। নেওয়ার পর এইভাবে পিঠা বানিয়ে নিচ্ছে। এই পিঠাটা প্রথমে একটু শেপ দিয়ে হাতের সাহায্যে, তারপর এটাকে চিরুনির মাধ্যমে সাজ করা হয়ে থাকে, তারপর এটাকে শেষে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়। আর আজকে সবগুলা পিঠা বানিয়েছিলাম আমি প্রবাসে পাঠানোর জন্য সৌদি আরব। তো সৌদি আরব পাঠানোর জন্য সবগুলা পিঠা এক এক করে প্যাকেট করে নিয়েছিলাম আমি। আর পিঠার সাথে আরো অনেক কিছু দিয়ে দিয়েছিলাম। তো আপনাদের কাছে আমার পিঠা বানানোটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।